আরেকটি পাইথন মিনি প্রজেক্ট নিয়ে চলে আসলাম। আজকের মিনি প্রজেক্টটি হচ্ছে ইন্টারনেট স্পিড মিটার। চলো আমরা ডেমো দেখে নিই। সো দেখো আমাদের ইন্টারনেট স্পিড মিটারটি ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড ক্যালকুলেশন করে দেখাচ্ছে। চলো আমরা বানানো শুরু করি। এটির জন্য আমরা প্রথমে ইম্পোর্ট করে নিব টিকিন্টার লাইব্রেরি, এলএস হিসাবে টিকে ধরে নিব, যেটি দিয়ে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানাবো। এরপর আরেকটি লাইব্রেরি ইম্পোর্ট করে নিব পাইথনের PSUtil, যেটির মাধ্যমে আমরা CPU, RAM এবং ইন্টারনেট স্পিড সিস্টেম ইনফোগুলো জানতে পারবো। সো তোমরা PSUtil যে প্যাকেজটি আছে সেটি পিপ ইনস্টল PSUtil দিয়ে ইনস্টল করে নিবা। এরপর আমরা একটি রুট ইনস্ট্যান্স নিব যেটি আসবে tk.tk থেকে। এরপর আমাদের যে উইন্ডোটি থাকবে সেটি টাইটেল সেট করে দিব ইন্টারনেট স্পিড মিটার। আমাদের যে উইন্ডোটি থাকবে সেটির সাইজ কত হবে, ওয়াইড এবং হাইট, সেটি সেট করে দিব 280। এরপর আমাদের হাইট হবে 80। এরপর আমাদের যে উইন্ডোটি থাকবে সেটি যাতে রিসাইজেবল করা না যায় সেটির জন্য রিসাইজেবলগুলো ফলস করে দিব। এরপর আমাদের যে উইন্ডোটি আছে সেটি চালু করার জন্য মেন লুপকে কল করে দিব। সো আমরা রান করে দেখি। সো আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ইন্টারনেট স্পিড মিটারের বাকি যে কাজগুলো আছে সেগুলো করা শুরু করে দিই। ওল্ড রিসিপ্ট নামে একটি ভেরিয়েবল নিব যার মধ্যে টোটাল রিসিভ করা বাইটস কত সেটি স্টোর করব। সেটি আমরা pctil.netcounter.byte রিসিভ থেকে পেয়ে যাব। একইভাবে টোটাল সেন্ড করা বাইটস কত সেটিও পেয়ে যাব বাইট সেন্ড থেকে। এখন আমরা দুটি লেবেল তৈরি করব উইন্ডোর মধ্যে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ডাউনলোড কত আপলোড করতো সেটি দেখাতে পারবো। সো আমরা লেবেল বানানো শুরু করে দিই। প্রথমটির নাম ডাউনলোড লেবেল দিই। ডাউনলোড লেবেল একটা ভেরিয়েবল নিলাম। এরপর tk.level-এর মাধ্যমে এবং সেখানে হচ্ছে আমরা রুটটি সেট করে দিব। এরপর হচ্ছে আমরা লেবেলের মধ্যে কি ট্যাক্স দেখাতে চাচ্ছি সেটি লিখে দিব। ইনিশিয়ালি আমি লিখে দিলাম ডাউনলোড 0 কিলোবাইটস পার সেকেন্ড। এরপর হচ্ছে ফন্ট সেট করে দিব, সেটি ফন্ট দিলাম এরিয়াল। এরপর ফন্ট সাইজ দিলাম 14। একইভাবে হচ্ছে আরেকটি লেভেল নেব যার আমরা নাম দিলাম হচ্ছে আপলোড লেভেল, এবং যেটি আপলোড কতটুকু হচ্ছে সেটি দেখাবে। এরপর হচ্ছে আমরা যে লেভেলগুলো বানাইছি সেগুলো আমাদের সেট করতে হবে, যার জন্য level.pack মেথডটিকে কল করব এবং এর মধ্যে হচ্ছে আমরা প্যাডিং y অ্যাক্সিসে কত হবে সেটি সেট করে দেব। তো PADY সমান 10 দিলাম। একইভাবে হচ্ছে আপলোড লেভেলটির সেট করার জন্য উইন্ডোতে প্যাক মেথডটি কল করে ফেললাম এবং এর মধ্যে হচ্ছে আমরা PADY কত দিব সেটি সেট করে দিব। এখন আমরা রান করে দেখি। লেভেলটি চলে এসেছে কিন্তু আপলোড লেভেলটি ঠিকভাবে দেখাচ্ছে না, যার কারণ হচ্ছে আমরা পেডিংটি বেশি দিয়ে ফেলছি। সো পেডিং 10-এর বদলে 5 করে দিই। এরপর আবার রান করে দেখি। এখন আপলোড এবং ডাউনলোড লেভেলগুলো ঠিকভাবে দেখাচ্ছে। এরপর আপডেট নামে একটি ফাংশন বানিয়ে নিব। শুরুতেই বর্তমানে টোটাল রিসিভ করা বাইটস এবং বর্তমানে টোটাল সেন্ড করা বাইটস কত সেটি নিউ আর এবং নিউ এস দুটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। এরপর আমাদের আপডেট ফাংশনটি 1 সেকেন্ড পর পর কল করার জন্য রুট আফটারের মধ্যে আমরা সেট করে দিব। এখন আমরা নিউ আর এবং নিউ এস প্রিন্ট করে দেখি। সো এর জন্য হচ্ছে আপডেট ফাংশনটিকে আমরা কল করে রাখবো।
চলুন রান করে দেখি। আমাদের রান হয়েছে, দেখেন এখানে আমাদের প্রথমটি হচ্ছে নিউ আর এবং সেকেন্ডটি হচ্ছে নিউ এস, অর্থাৎ আমাদের টোটাল রিসিভ করা বাইটস এবং এরপরটা হচ্ছে টোটাল সেন্ড করা বাইটস। সো দেখেন এগুলো কিন্তু 1 সেকেন্ড পর পর বাড়তেছে, যত রিসিভ হচ্ছে তত অ্যাড হচ্ছে, যত সেন্ড হচ্ছে তত আমাদের বাইটস কিন্তু অ্যাড হচ্ছে। তো এখন আমাদের ডাউনলোড স্পিড হবে বর্তমান থেকে, মানে বর্তমানে যত তার থেকে আগের বাইটসটির ডিফারেন্ট। তো একইভাবে হচ্ছে আপনার আপলোড স্পিডের ক্ষেত্রেও সেম, বর্তমান বাইটস এবং এর আগের বাইটসের ডিফারেন্টই। তো সেটি আমরা বের করে ফেলবো। সো সেটির জন্য দেখুন আমরা এখানে কিন্তু ওল আর এবং ওল এস বের করে রাখছি আগে থেকে। তাহলে আমাদের ডাউনলোড স্পিডটা কি হবে, সেটি হবে নিউ রিসিভ থেকে ওল আর এর ডিফারেন্স, এরপর আপটি হবে নিউ সেন্ড থেকে ওল্ড সেন্ডের ডিফারেন্স। এখন এই যে ওল্ড আর এবং নিউ এস এগুলোকে আমরা গ্লোবালি ইউজ করব, সেজন্য এখানে গ্লোবাল ইকুয়াল ওল্ড আর এবং ওল্ড এস ডিক্লেয়ার করে রাখলাম। এরপর আমাদের ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমরা ওল্ড আর ইকুয়াল নিউ আর সেট করে দিব এবং ওল্ড এস ইকুয়াল নিউ এস সেট করে দিব। তাহলে হচ্ছে আমাদের আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড কত সেটি বের হয়ে যাবে। তো আমরা এটা একটু প্রিন্ট করে দেখি আপ এবং ডাউন কত হচ্ছে। তো এটাকে একটু স্টপ করে দিই, এরপর হচ্ছে আবার রান করে দেখি। সো দেখেন আমাদের এখন বাইটসের মধ্যে হচ্ছে এগুলো আসতেছে। সো এগুলোকে আমাদের কিলোবাইটসে কনভার্ট করতে হবে, যার জন্য হচ্ছে আমাদের থেকে ওই ডিফারেন্সটাকে 1024 দিয়ে ভাগ করতে হবে। সো এটির জন্য আমরা আলাদা একটা ফাংশন বানিয়ে নিব, ফরম্যাট স্পিড ফাংশনটি বানিয়ে নিই। ফরম্যাট স্পিড, এর মধ্যে প্যারামিটার হিসাবে আসবে আমাদের বাইটস পার সেকেন্ড। এখন এই বাইটস পার সেকেন্ডে সেকেন্ডকে আমরা কিলো বাইটসে নিয়ে যেতে হলে 1024 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেবি হবে বাইটস পার সেকেন্ড ভাগ 1024। এখন এটা আমরা কিলো বাইটসে যখন থাকবে তখন কিলো বাইটস আকারে রিটার্ন করব এবং 1024 কিলো বাইটসে কিন্তু আমাদের কি হয় 1 মেগাবাইটস হয়। সো 1024 কিলোবাইটস থেকে যখন বেশি হবে অথবা 1024 কিলোবাইটসের সমান হবে তখন আমরা দেখাবো হচ্ছে মেগাবাইটস হিসাবে। সো আমরা একটা কন্ডিশন দিয়ে ফেলি যে কেবি যদি 1024 থেকে লেস দেন হয় তাহলে আমরা রিটার্ন করব এফ স্ট্রিং হিসাবে কেবি এবং এটি দশমিকের এক ঘর দেখাবো এবং এখানে লিখবো কিলো বাইটস পার সেকেন্ড। এরপর এলসে অর্থাৎ 1024 সমান অথবা তার থেকে বেশি হলে আমরা রিটার্ন করব এফ স্ট্রিং হিসাবে কিলো বাইটসকে 1024 দিয়ে ভাগ করলে এমবিতে রূপান্তর হয়ে যাবে এবং এটির ক্ষেত্রে আমরা দশমিকের পর 2 ঘর দেখাবো এবং এখানে লিখব এমবি পার সেকেন্ড। সো এখন এইটি হচ্ছে আমাদের যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোতে আপডেট করতে হবে। তো আমরা লেভেলগুলোকে আপডেট করে ফেলি। লেভেলগুলোকে আপডেট করার জন্য হচ্ছে ডাউনলোড লেভেল ডট কনফিগ এবং এখানের মধ্যে টেক্সট আকারে হচ্ছে আমরা এফ স্ট্রিং ইউজ করি এবং লিখে দিই ডাউনলোড। এরপর হচ্ছে আমরা ফরম্যাট স্পিডের মধ্যে হচ্ছে ডাউন যে বাইটসটি পেয়েছি সেটি আর্গুমেন্ট হিসেবে নিয়ে ফরম্যাট স্পিড ফাংশনটি কল করে দিই। একইভাবে হচ্ছে আপলোড লেভেলটি আপডেট করে ফেলি, টেক্সট ইকুয়াল হবে এফ স্ট্রিং আপলোড এবং ফরম্যাট স্পিড ফাংশনটিকে কল করব এবং এখানে আপ ভেরিয়েবলটি আর্গুমেন্ট হিসাবে পাঠাবো। চলুন রান করে দেখি। আমাদের উইন্ডো চলে এসেছে
এখন fast.com ওয়েবসাইটে গিয়ে আমরা একটু টেস্টিং করে দেখি। দেখুন ডাউনলোড স্পিড ঠিকভাবে শো করছে, এরই সাথে আপলোড স্পিডটি দেখি। সো আপলোড স্পিডও ঠিকভাবে শো করছে। সো আমরা সাকসেসফুলি ইন্টারনেট স্পিড মিটার পাইথন মিনি প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন করে ফেললাম। সো পাইথনের এরকম আরও মিনি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে আমাদের সাথে থাকুন।